বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা দেখো, অনেক দেরি করে শুরু করছি। এখন বাজে 6টা 10। দেখো 6টা 10 বাজে। অনন্যাকে আমি ঘুম পাড়িয়েছিলাম, ও ঘুমের থেকে উঠলো। এই দেখো বিছানাটা আমি মশারি টানিয়ে শুয়েছিলাম ওকে। দিনের বেলা মশারি টানিয়ে শুয়াই, না হলে এত মশা না, ঘুমাতে পারে না ঠিক মতন। বিছানাটা এখনও ঠিক করে নেই, বিছানাটা ঠিক করবো। তো তবে তার আগে ভাবছি যে ওকে একটু রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে আসি, নাহলে এরপরে সন্ধ্যা হয়ে যাবে, বেরোতে পারবো না। কিন্তু বাইরে তো মনে হচ্ছে অন্ধকারই হয়ে গেছে, বাইরেটা আমি গিয়ে দেখিনি এখনো। হ্যাঁ দেখো, বাইরে অন্ধকারই হয়ে গেছে। ভাবলাম যে ওকে নিয়ে যাবো, এই দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে। পাপা এখন আর যাওয়া যাবে না বাইরে, কালকে যাই। কালকে একটু তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে কালকে যাবো না, চলো। এখন আর নিয়ে যাবো না, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে অনন্যা, তো এখন তার বাইরে বের হওয়া হলো না। কলে আমি বাবা যাবো না তো এখন। তো হ্যালো বন্ধুরা, দেখো এখন বাজে হচ্ছে 7:30। 7:30 বাজে এখন। আর আমার এখন চা খাওয়া হয়ে গেছে। চা খেলাম এখনই। আর অনন্যা এই যে খেলা করছে। তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে বাবাই সি করে দিলা, তুমি বলতে পারলে না আমাকে? অনন্যা সি করে দিয়েছে, আমি ওর প্যান্টটা পাল্টে দিয়ে আগে। অনন্যা সি করে দিয়েছিল, তো প্যান্টটা পাল্টে দিলাম। ওর কি হয়েছে, ও না এখনও মানে সি যখন করবে সেটা আমি বলতে পারে না। সি করে দেওয়ার পরে বলে মা সি, মানে ওটা যে আগে বলতে হয়, সি করার আগে বলতে হয়, সেটাও এখনও শেখেনি। বাবা এটা ধরে না, এটা ধরে না। আর ওর ভিতরে কিন্তু জুজু আছে, তুমি যে এটা ধরছো না, এর ভেতরে কিন্তু জুজু আছে। এটা কিন্তু কাচের বাবা। তো তার জন্য অনেক সময় অসুবিধা হয়েছে। এই যে শোকেসটা দেখছো না, এই যে শোকেসটা, এর মধ্যে আমার আর মেয়ের জামা কাপড় রাখি আর কি। আমার আর মেয়ের জামা কাপড় রাখার তো কোনো জায়গা নেই এখানে। আর আমাদের জামা কাপড়ও সংখ্যাও খুব কম। তোমরা জানো যে আমি এবং মেয়ে এক কাপড়েই এসেছিলাম। তো এখানে আসার পরে কিছু জামা কাপড় বাবা কিনে দেয়। আর এখন দেখো গরম পড়ছে, এখন আবার জামা কাপড় কিনতে হবে মেয়ের জন্য। তো মেয়ের জন্য তো জামা কাপড় কিনতে হবে, গরমের মধ্যে না কিনলে অসুবিধা হয়ে যাবে। শীতের সময় কেনা হয়েছে, সেগুলো তো পরলো। এখন গরমের জামা কাপড় আবার কিনতে হবে। আমি কিনতে চেয়েছিলাম কিন্তু কিনলাম না। কিছু টাকার আমার যেগুলো সেল হয়েছে না, সেখান থেকে চাইলেই আমি মেয়ের জন্য জামা কাপড় কিনতে পারতাম, কিন্তু কিনিনি। আমার যা সেল হয়েছে সেই টাকাটার থেকে আমি আবার নতুন করে এই নাইটি, তারপরে বালিশের কভার, এগুলো সব এনেছি। চুল আসতে দিচ্ছ মার? বাবা আমার যত্ন নিচ্ছে রে বাবা, তাদের দেখি আদর করে দিতে। তো মেয়ের জামা কাপড় আনবো কিছুদিন পরে, আবার কিছু টাকা পয়সা হোক হাতে, তারপরে আনবো। তো এই যে জামা কাপড়গুলো উঠিয়েছি, এগুলো না রাখার জায়গা নেই। মানে আমার আর মেয়েরই তো জামা কাপড় রাখার জায়গা নেই। আমার আর মেয়ের জামা কাপড় রাখার জন্য মা এই শোকেসটা খালি করে দিয়েছিল, এই যে এটা আর ওটা। এই দুটোর মধ্যে আমার আর মেয়ের জামা কাপড় রাখি, তো হয়ে যায়। আমাদের যেহেতু জামা কাপড় কম, এই দুটোর মধ্যেই হয়ে যায়। কিন্তু এখন আমি যে জামা কাপড়গুলো উঠিয়েছি সেগুলো রাখার জায়গা নেই। আর এগুলোকে ভেবেছিলাম যে টিনের যে ট্রাঙ্ক থাকে না, সেটা একটা ট্রাঙ্ক উপরে পড়ে আছে আমাদের, তো সেটার মধ্যে রাখবো ভেবেছিলাম। কিন্তু সেটা উপরে রাখতে হবে জামা কাপড়গুলো। এবার অনেকে আছে যারা অফলাইনে আর কি কেনাকাটা করে, তারা হচ্ছে বাড়িতে এসে সোজা আমার ঘরে ঢুকে যায়। আমি এখান থেকে আমার ঘরের থেকেই জামা কাপড়গুলো দেখাই। তো অনেক আছে উপরে যেতে চায় না। তার জন্য আমি ভাবছি যে এই জামা কাপড়গুলো নিচে আমার ঘরটার মধ্যে রাখারই ব্যবস্থা করি। তো মার যে এই যে আলমারিটা আছে, এই যে আলমারি দেখতে পাচ্ছ না, এই যে আলমারিটা কাচের আলমারি, এই আলমারিতে মার জামা কাপড় রাখা আছে সবই। দেখো মার শাড়ি, সব সোয়েটার, সায়া, ব্লাউজ, এগুলো সব রাখা আছে।
তো এখন আমি এগুলোকে সরিয়ে, মার জিনিসগুলোকে সরিয়ে আমার এই সেল করার জন্য যে সমস্ত জিনিসগুলো উঠিয়েছি, জামা কাপড়গুলো উঠিয়েছি, সেগুলো সব এর মধ্যে রাখবো। উপায় নেই এখন, এগুলোকে তো ভালো করে রাখতে হবে পাট পাট করে, নাহলে কি হচ্ছে ভাঁজ পড়ে যাচ্ছে, ব্যাগের মধ্যে থাকাতে ভাঁজ পড়ে যাচ্ছে। আর কেউ আসলে পরে দেখাতেও অসুবিধা হয়, ব্যাগের থেকে আলাদা আলাদা জায়গার থেকে বের করে দেখাতে হয়। কিছু জিনিস আমি এখানেও রেখে দিয়েছি এই জায়গাটার মধ্যে, কিছু জিনিস ওই ঘরে রেখে দিয়েছি, বাইরেই রেখে দিয়েছি। তো এইভাবে তো দীর্ঘদিন রাখলে পরে নষ্ট হয়ে যাবে। তো আজকে আমি এগুলোই করব। পাপা এটা ভেজা, তো তুমি ভেজাটার মধ্যে কেন বসছো? আমাকে আজকে একজন কমেন্ট করেছে, নামটা আমি বলছি না, কমেন্ট করে বলছে যে দিদি নাইটিগুলো কি অনলাইনে নেওয়া যাবে না? তো আমি অবশ্যই বলবো যে হ্যাঁ, নাইটিগুলো অনলাইনে নেওয়া যাবে। যারা আর কি নিতে ইচ্ছুক তারা অবশ্যই, আমার ফোন নাম্বারটা তো দেওয়াই আছে, সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা এই নাইটিগুলো নিতে পারবে। তবে একটা কথাই বলবো তোমাদের যদি কেউ অনলাইনে নাইটি নিতে চাও, তাহলে কি বলবো যে অন্ততপক্ষে দুটোর বেশি যেন পারচেস করো, এতে করে তোমাদেরই সুবিধা হবে। এটা কেন বলছি, মনে করো দুটো নাইটি নিলে পরে দামটা, নাইটির যে দামটা আছে সেটা দিতে হবে, প্লাস তোমাদেরকে ডেলিভারি চার্জটাও দিতে হবে। তো ডেলিভারি চার্জটা যাতে তোমাদের কম পড়ে, ডেলিভারি চার্জ দিয়ে নাইটিতে যাতে তোমাদের সুবিধা হয়, তার জন্য আমি বলছি যে অন্ততপক্ষে যাতে দুটোর বেশি পারচেস করো তোমরা, তোমাদের সুবিধার জন্য বলছি। আর তাছাড়া কেউ যদি একটাও পারচেস করতে চায়, আমি সেটাও অনলাইনে পাঠিয়ে দেবো, ডেলিভারি চার্জটা এটার জন্য লাগবে। আর এখন আমি দেখো আলমারিটা এটাকে খালি করি, আগে মার জিনিসগুলোকেই খালি করি। জিনিস তো শুধু আনলেই হবে না, সেগুলোকে সেল করারও ব্যবস্থা করতে লাগবে, তার সাথে সেগুলোকে ভালো করে রাখারও ব্যবস্থা করতে লাগবে। সব জিনিস তো আমার একবারই সেল হয়ে যাবে না। নাইটিটা একটু কোয়ান্টিটিতে বেশি তুলেছি অন্যান্য জিনিসের তুলনায়, কারণ এই গরমে না নাইটিটাই কিন্তু লাগে, বেশিরভাগ লোক নাইটিটাই কিন্তু পরে। দেখো মেয়ের জিনিসপত্র কোথায় রেখেছি, মেয়ের ক্লিপ, আমার ক্লিপ, এই সমস্ত জিনিস এটার মধ্যে রেখে দিয়েছি, এই বাক্সটার মধ্যে। আমি আর মেয়ে এখন যেভাবে আছি, এটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন নয়, এইটা কিন্তু আমার এবং মেয়ের পার্মানেন্ট সলিউশন নয় আমার কাছে, কারণ আমি কিন্তু এভাবে থাকতেও চাইনি, আর আমার মেয়েকে এভাবে রাখতে চাই না। আমি চাই ওকে একটা ভালো জীবন দিতে। কোথায় হাতি বাবা? কোথায় হাতি তোমার? কোথায় হাতি আছে? হাতি কোথায়? কি খুলবো? এখানে নাই তো হাতি। ওই যে হাতি, এই তো হাতি। বাবা ডিস্টার্ব করে না বাবা। হাতি ওই যে, এই যে লাইট, এই যে লাইট। যা পড়ে গেল লাইট, দেখ পড়ে গিয়ে আমার দাঁড়া করছে লাইট। দেখো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির উত্তরীয়, আমি যখন ওখান থেকে মাস্টার্স করেছিলাম তখন এটা দিয়েছিল ওখান থেকে, মাস্টার্স কমপ্লিট করার পরে।
খারাপ স্মৃতি নেই, আমার ভালো স্মৃতিও আছে। এই আগের জীবনটা আমার কিন্তু একদম অন্যরকম ছিল, একদমই অন্যরকম। থ্রি পিস এটারও লাইভ করবো আমি, থ্রি পিস গুলো এগুলো আমি সব লাইভে দেখাবো। দেখো সব জিনিসপত্র আমি সেট করে দিয়েছি, এখানে রাখছি, এখানে রাখছি, এখানে নিচেও কিছু জিনিস রাখছি, আর এই সাইড দিয়ে মার শাড়িগুলো রাখছি। এই যে এখন কি হবে, এখন কেউ আসলে পরে আমার দেখাতে সুবিধা হবে। এই ভেজা এখানে, এটা এখানে পাতা থাক, সম্পূর্ণ বিছানা আজকে ভিজা রাখছে, সব ভেজা। দেখ অনন্যার বান্ধবী আসছে ওর সাথে খেলার জন্য, এখন রাত্রি 8:30 বাজে। এই যে অন্বেষা প্রত্যেক দিন আসবে অনন্যার সাথে খেলার জন্য রাত্রেবেলা। না হাই করতে হবে না, ইস কত আমার স্টার হয়েছে, হাই করে দেবে একদম, কথা বলতে পারে না। অনন্যা এখনো তেমন কথা শেখেনি, মানে কথা খুব কম বলে, ও জন্য ওকে স্কুলে দেওয়াটা খুব প্রয়োজন, কথাটা যেহেতু কম বলে। তো দেখো এখন আমার তো সব সেট হয়ে গেছে, ওগুলো জামা কাপড়গুলো সব সেট করে দিয়েছি, আর অনন্যার খিচুড়ি বসিয়েছি, ওর খিচুড়িটাও হয়ে গেছে, ওকে আমি খাইয়ে দেবো একটু পরেই। খিচুড়িও বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। এই যে খিচুড়ি হয়ে গেছে, খিচুড়িটা হয়েই গেছে, এখন ওকে আমি খাইয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।